বেঁচে যাওয়া বাদ দিয়ে আজ করব খুব সুন্দর একটা রেসিপি। না আটা, না ময়দা, না সুজি, কিছুই লাগবে না। একদম হেলদি একটা টিফিনের রেসিপি। তো একদম সুস্বাস্থ্যকর, কিন্তু বড় থেকে ছোট সবাই এই রেসিপি খেতে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে। তো আজ করব বেঁচে যাওয়া বাদ দিয়ে খুব সুন্দর একটা হেলদি টিফিনের রেসিপি। তো এখানে আমি ছোটো বাটি দিয়ে 1 বাটি পরিমাণ বেঁচে যাওয়া বাসি ভাত নিয়ে নিলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে 1 বাটি ভাত এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে এটাকে জল না দিয়ে পেস্ট করে নেব। তো অর্ধেকটা পেস্ট করে কিন্তু এখানে আমি 1 টুকরো পেঁপে, একটা আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার এটা দিয়ে আবারও একটু পেস্ট বানিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে পেস্টটা বানানো হয়েছে কিন্তু। তো এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তো এই রেসিপিটি এতটা সুন্দর যে খেতে অনেক বেশি ভালো লাগবে। যে এই রেসিপিটি বানিয়ে খাবেন সেও কিন্তু পাগল হয়ে যাবেন এই রেসিপিটি খাওয়ার জন্য। অনেক বেশি ইয়াম্মি একটা রেসিপি। এবার একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে হাতে কষলিয়ে কিন্তু দিয়ে দিলাম। তো এখানে অর্ধেকটা টমেটো আমি কেটে নিয়েছি এভাবে ডুমো ডুমো করে। দিয়ে দিলাম কিছু রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা। তো বাচ্চারা কিন্তু সবজি খেতে ভালোবাসে না, এভাবে দিলে কিন্তু বুঝতেই পারবে না। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই রেসিপিটি এতটা মজার হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করে। তো বাচ্চারা এটা পেলে কিন্তু তৃপ্তি করে খাবে, বুঝতেই পারবেন না কী দিয়ে বানানো হয়েছে। পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ আনন্দ করে এই রেসিপিটি খাবে, আর একবার বানালে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি বানাতে। এতটা মজার হয় এই রেসিপিটা। তো আপনারা কিন্তু এটা চাইলে অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। আর যাদের পরিবারে বৃদ্ধ মানুষ আছেন তাদের জন্য অনেক বেশি ভালো হবে। এতটা নরম সফট হয়, মুখে দিতেই মিলিয়ে যাবে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো এখানে আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, আর আধা চা চামচ গরম মশলা অ্যাড করে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কিন্তু এভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সবগুলি উপকরণ খুব সুন্দরভাবে মিলে যায়। নাড়াচাড়া করে কিন্তু এখানে কিছু চিনি অ্যাড করে দিলাম ব্যালেন্সের জন্য। তারপর দিয়ে দিলাম আমি কয়েকটা পুঁই শাক এভাবে কেটে নিয়েছি। এই রেসিপিটি একদম একটা হেলদি রেসিপি। পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবেন। তো এদিকে একটা ফ্রাই প্যান বসে নিলাম, আর ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে কিছুটা তেল ছিল। তো একদম তেলের বেশি প্রয়োজন হয় না, নামমাত্র তেল দিলে হয়ে যাবে এই রেসিপিটি। তো খুব সুন্দরভাবে উলট পালট করে এটাকে খুব সুন্দর করে বেছে তুলে নেব। তো এভাবে করে সবকটি কিন্তু আমি টিফিন রেডি করে নেব। তো আরেকটা আপনাদের দেখাচ্ছি কিন্তু। ব্যাটারটা একটু দিয়ে চামচ দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে কিন্তু প্রেস করে করে একটু। তো একদম সামান্য কিছু গড়ে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি ঝটপট বানিয়ে নেওয়া যায় একদম কম সময়ে। তো অতিথি এলেও কিন্তু এই রেসিপিটি দিলে কিন্তু বুঝতেই পারবেন না কী দিয়ে বানানো হয়েছে, বারবার জিজ্ঞেস করবেন। তো এক এক করে এখানে আমার 4টি পরোটা হয়েছে একদম বেঁচে যাওয়া বাদ দিয়ে। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছে। তো দেখুন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট, মুখে দিতেই মিলিয়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি, কেউ বুঝতেই পারবেন না এই রেসিপিটি কী দিয়ে বানানো হয়েছে। আর যারা একবার খাবে বারবার খেতে ইচ্ছে করবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ